আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহ তাআলার হক বিনষ্ট করে, যেমন একটা বান্দা আল্লাহর হক বিনষ্ট করেছে, আল্লাহর হক বিনষ্ট করার কারণে যদি সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান গ্রহণ করার পরে আমল সালেহ করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। কেমন জান্নাত রেখে দিয়েছে আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে জান্নাতে একবার প্রবেশ করার পরে আর সে কখনোই বের হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির ভিতরে দুইটা আলামত পাওয়া যাবে। এক নম্বর আলামত হলো ফাম্মা মান তাগা, যে আল্লাহ তাআলার অবাধ্যতা করা, রাসূলের অবাধ্যতা করা। এক নম্বর আলামত হলো আল্লাহ তাআলার অবাধ্যতা করা, রাসূলের অবাধ্যতা করা। দ্বিতীয় নম্বর আলামত হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে আখিরাতের তুলনায় প্রাধান্য দেওয়া। এই দুটি আলামত যার ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্য আমার বানানো জাহান্নাম রেখে দিয়েছি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, যে ব্যক্তির ভিতরে দুইটা বিশেষ আলামত বিদ্যমান থাকবে। এক নম্বর আলামত হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক নম্বর আলামত হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যখন কোনো কাজ করবে দিলের ভিতরে এই ভয় পয়দা করা, আমি যে কাজ করি না কেন এই কাজের হিসাব আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে হাসর ময়দানে দিতে হবে। দুই নম্বর আলামত হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের অবৈধ খেয়াল খুশিকে পরিহার করা। এই দুইটা বিশেষ গুণ যে ব্যক্তি অবলম্বন করতে পারবে, আল্লাহর কোরআন তার ব্যাপারে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্যই আমার বানানো জান্নাত রেখে দিয়েছি। কোরআন কারীম থেকে আমি এক আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বান্দার হকের কথা বর্ণনা করেছেন। প্রথমত হক দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলার হক যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, এটা অনেক জটিল। কিন্তু বান্দার হক, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলেও ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবেন। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার হক বিনষ্ট করে, 70 বছরে যদি আল্লাহর হককে বিনষ্ট করে ফেলে, এরপরে যদি সে খাঁটি দিলে তওবা করে, হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন আমি তার 70 বছরের গুনাহকে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আর বান্দার হকটা হচ্ছে এমন, এটা অনেক জটিল। এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলেও ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলেন এটা যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবেন। কারণ বান্দার হকটা জটিল কেন বেশি? বান্দার মন মানসিকতা ব্যতিক্রম। মানুষের তবিয়ত হচ্ছে, একটা মানুষের কাছে একটা মানুষ যখন একবার অন্যায় করে ক্ষমা করে দেয়, দ্বিতীয়বার অন্যায় করলে ক্ষমা করে, তৃতীয়বারে বলা ক্ষমা করতে চায় না। যেমন আপনার সন্তান প্রথমবার অন্যায় করেছে, আপনি ক্ষমা করে দিবেন, দ্বিতীয়বার অন্যায় করেছে ক্ষমা করবেন, তৃতীয়বার অন্যায় করলে আপনি ক্ষমা করবেন না, বাড়ি থেকে চলে যাবেন। এই জন্য বান্দার হকের জটিলতা বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় যেখানে আল্লাহ তাআলার কথা বলেছেন সেখানে বাবা মার কথা বলেছেন। তো পৃথিবীতে সবচেয়ে বেশি হকদার রাখেন আপন পিতামাতা। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন প্রত্যেকটা সন্তানের জিম্মায় পিতামাতার 14টি হক রয়েছে। প্রত্যেকটা সন্তানের জিম্মায় পিতামাতার 14টি হক রয়েছে। 7টি হক হচ্ছে পিতামাতার জীবদ্দশায়, আর 7টি হক এমন রয়েছে পিতামাতা মৃত্যুর পরেও সন্তানের কাছে আরো 7 রকমের হক পায়। আমরা হয়তো এতটুকু জানি, আমি আমার বাবা মার খেদমত করেছি জীবদ্দশায়,
আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আমার বোঝার হক কোনো নাই। বিষয়টা এরকম নয়। কোরআন ও হাদিসের নির্দেশ অনুযায়ী জানা যায় যে আপনার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, বেঁচে থাকা অবস্থায় 7 রকমের হক, আবার দুনিয়া থেকে চলে গেছে এরপরেও আরও 7 রকমের হক রয়েছে। অর্থাৎ আপনার জিম্মা থেকে তখন জিম্মাদারি যাবে যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন আপনার জিম্মা থেকে পিতামাতার হক দূরীভূত হবে। 1 নম্বর হক হচ্ছে আল্লাহ তাআলা বলেন পিতামাতাকে মহাব্বত করা। কি করা? পিতামাতাকে মহাব্বত করা। এটা 1 নম্বর হক সন্তানের জিম্মায়, যে পিতামাতাকে মহাব্বত করা। 2 নম্বর হক হচ্ছে পিতামাতাকে শ্রদ্ধা করা। মহাব্বত করা আর শ্রদ্ধা করা দুটো জিনিস, দুটো এক জিনিস না। একটা হচ্ছে মহাব্বত করা আর একটা হচ্ছে শ্রদ্ধা করা। শ্রদ্ধা করা হচ্ছে বাংলা ভাষায় 3 ধরনের শব্দ ব্যবহার হয়। একটা হচ্ছে তুমি, আর একটা হচ্ছে কি আপনি, আর একটা হচ্ছে তুই। এখন বলেন তো দেখি, এই 3টা শব্দের ভিতরে সবচেয়ে সম্মানী শব্দ কোনটা? আপনি। কোনটা? আপনি। এখন আসেন, আমি আমার বসকে, আমি আমার সম্মানিত ব্যক্তিদেরকে কখনো তুমি বলে সম্বোধন করতে পারবো? তুই বলে সম্বোধন করতে পারবো? কেন? তিনি আমার সম্মানিত ব্যক্তি, তিনি আমার লিডার। ওনাকে তুই বলে সম্বোধন করলে আমার অবস্থা বেগতিক হবে। পিতামাতার ক্ষেত্রে তুই শব্দ ব্যবহার করা যাবে না, তুমি শব্দ ব্যবহার করা যাবে না, আপনি শব্দ বলে সম্বোধন করতে হবে। উচ্চাঙ্গের শব্দের অধিকার রাখেন পিতামাতা, কারণ এটা 3 নম্বর হক। আমি যখন আমার মাকে ডাকবো আপনি বলে সম্বোধন করব, আমি যখন আমার বাবাকে ডাকবো আপনি বলে সম্বোধন করব। তুই শব্দ ব্যবহার করা যাবে না, তুমি শব্দ ব্যবহার করা যাবে না। 3 নম্বর হক হচ্ছে পিতামাতার কথা মেনে চলা। 3 নম্বর হক হচ্ছে পিতামাতার কথা মেনে চলা। এখানে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে একটা স্কেল বর্ণনা করে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্যতা করে, অর্থাৎ শরীয়ত কোনো গর্হিত কাজের আদেশ করলে সেই ক্ষেত্রে পিতামাতার কথা মানা যাবে না। এই ক্ষেত্রে যদি ডিভাইড থাকে, তাহলে পীর যদি বলে সেজদা দেওয়ার জন্য সেজদা দেওয়া যাবে? জোরে বলে না দেওয়া যাবে? কারণ শরীয়ত গর্হিত কোনো আদেশ প্রদান করলে সেটা মানা যাবে না। 4 নম্বর হচ্ছে পিতামাতার খেদমত করা। কি করা বাজান? পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমতটা তো আমাদের এই যুগের থেকে উঠেই গেছে, আমরা এটা করতেই চাই না। কারণ আমরা আমাদের নতুন সাথী পাওয়ার পরে, নতুন আব্বা আম্মা পাওয়ার পরে পুরাতন আব্বা আম্মার কথা ভালো লাগে না। কথা ঠিক না? কারণ নতুন আব্বা আম্মা ঘরে আসার পরে পুরাতন আব্বা আম্মার কথা মনেও থাকে না, অবহেলা করে। এটা আপনার জিম্মায় 4 নম্বর হক, পিতামাতার খেদমত করা। যদি আমি এই হক আদায় না করি, এই জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে কিনা বাজান? এক ব্যক্তি বিবাহ শাদী করার পরে এমন এক জায়গায় বিবাহ করেছেন, হত দরিদ্র। যিনি বিবাহ বসেছেন তিনিও হত দরিদ্র। বিবাহ করার পরে কিছুদিন পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে উনার পেটে একটি সন্তান ধারণ করেছে। ধারণ করার পরে সেই বাবাও দুনিয়া থেকে চলে গেছে। সেই মায়ের গর্ভে থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ছেলে। এই সন্তানকে লালন পালন করার পরে, সন্তানকে বড় করানোর পরে এক পর্যায়ে সন্তান যখন বালেগ হয়ে গেছে, মা ভাবতে লাগলো সন্তানকে তো আর এভাবে রাখা যায় না। একটা পাত্র দেখে সন্তানকে বিবাহ করে দিলেন। বিবাহ করে দেওয়ার পরে বউকে নিয়ে আসলেন। কিছুদিন যাওয়ার পরে, কিছুদিন ভালো যাওয়ার পরে শাশুড়ির সাথে সেই পুত্রবধূর তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া শুরু হয়ে যাওয়ার পরে এখন স্ত্রী স্বামীকে বলতে লাগলো, এতদিন তো তোমার মা আমার সাথে ভালোই কাটিয়েছে, এখন তোমার মার আচরণ আমার কাছে ভালো লাগে না। এক পর্যায়ে সন্তান হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাকেও গালিগালাজ করে, বউকেই গালিগালাজ করে। কিছুদিন যাওয়ার পরে সন্তানের পরিবর্তন চলে আসছে, এখন শুধু মাকেই গালি দেয়, স্ত্রীকে আর কিছু বলে না। কিছুদিন অতিক্রান্ত হওয়ার পরে আবার যখন স্ত্রী স্বামীকে বলতে লাগলেন, তোমার মার আচরণ আমার কাছে ভালো লাগে না, আমি তোমার সংসার করব না, চলে যাব। সে যখন তার মার উপর চড়াও হয়,
কিছুদিন আবার অতিবাহিত হওয়ার পর যখন স্ত্রী যখন বাড়ি থেকে চলে গেলেন, সন্তান কাজ করে বাড়িতে ফেরার পর যখন দেখলেন বউ বাড়িতে নাই, মাকে বলতে লাগলেন, মা আমার আপনার পুত্রবধূ কোথায় কোথায় চলে গিয়েছে? মা বলতে লাগলেন, আমার সাথে ঝগড়া করে তোমার শ্বশুরালয়ে চলে গেছে। সন্তান শ্বশুরালয়ে যাওয়ার পরে গিয়ে স্ত্রীকে বলতে লাগলেন, কেন চলে আসছো? স্ত্রী বলতে লাগলেন, তোমার মার সাথে আমার বনাবদ হয় না, আমি তোমার বাড়িতে যাব না। স্বামী বলতে লাগলেন, কেন যাবে না? তোমার মা আমার সাথে অন্যায় ব্যবহার করে, দুর্ব্যবহার করে। এই কথা বলার পরে স্বামী বলতে লাগলেন, যাও যাও, আমি আমার মাকে শাসন করব। বউকে বলার পরে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে জালেম সন্তান যখন মাকে শাসন করতে লাগলেন, সেই মাকে ঘর থেকে বের করে যখন প্রহার করতে লাগলেন, দুঃখিনী মা বলতে লাগলেন, সন্তান আমার, আমি যদি জানতাম বৃদ্ধ বয়সে তোমাকে লালন পালন করার পর তোমার হাতের প্রহার আমাকে সহ্য করতে হবে, ছোট বয়সে তোমাকে আমি টিপে মেরে ফেলতাম। জালেম সন্তান কোনোভাবেই তার কর্ণকহরে এই শব্দ কোনো আসর পড়ে নাই। কিছুদিন অতিক্রান্ত হওয়ার পরে সন্তান যখন আবার কাজে চলে যায়, সেই পুত্রবধূ স্ত্রী সে আবার শাশুড়ির সাথে ঝগড়া করার পরে আবার শ্বশুরালয়ে চলে গেল। চলে যাওয়ার পরে যখন আবার বাড়িতে আসার পরে মাকে বলতে লাগলেন, মা আমার আপনার পুত্রবধূ কোথায়? মা বলতে লাগলেন, বাবা বৃদ্ধ বয়সে আর আঘাত সহ্য করতে পারি না, তুমি বুঝে আজও আমাকে প্রহার করবা, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি আজকের থেকে বাড়িতে চলে যাব, আমি আর বাড়িতে থাকতে চাই না। আমি জানি না তোমার বউ কোথায় গিয়েছে। সেই ছেলে আবার যখন শ্বশুরালয়ে চলে গেলেন, গিয়ে যখন স্ত্রীকে বলতে লাগলেন, তুমি কেন চলে আসছো? স্ত্রী বলতে লাগলেন, আমি আর তোমার সংসারই করব না। কেন করবে না? যে তোমার মাকে যদি বিদায় দুনিয়া থেকে বিদায় না করো, আমি আর তোমার বাড়িতে যাব না। সেই ছেলে বলতে লাগলো, আমি আমার মাকে যদি বিদায় করে দেই, যদি মানুষ এই সংবাদ জানতে পারে, তাহলে তো আমি তোমাকেও হারাবো, আমি আমার মাকেও হারাবো, মানুষ তো আমাকে মানুষের কাছে ধরিয়ে দেবে, আমি জেলখানায় চলে যাব। এই কথা বলার পরে স্ত্রী বলতে লাগলেন, আমি জানি মায়ের মন কেমন, তুমি আজকে বাড়িতে যাওয়ার পর তোমার মার জন্য 2টা কমলা কিনে নিয়ে যাবে। কমলা নিয়ে যাওয়ার পরে যখন কমলাগুলো সোলানোর পরে সে কমলাগুলো তোমার মাকে খাওয়াই দিবে, আর মাকে বলতে লাগবে, মা আমার, আমি এতদিন যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে আর আঘাত দিতে চাই না। সেই সন্তান কমলা 2টা কিনে আনার পরে মাকে যখন কমলা খাওয়াই দিলেন, মাকে বলতে লাগলেন, মা আমি একা তো কাজ করি, আমি একা কাজ করে আপনার জন্য বেশি ফল ফুল আনতে পারি না, আপনি যদি আমার কাজে সহযোগিতা করেন, আমি অনেকগুলো আখ বাজার নিয়ে বিক্রি করতে পারবো, অনেক দামে বিক্রি করার পরে বাজারে সংসার করার পর আমি তোমার জন্য ফল ফুল নিয়ে আসতে পারবো। সন্তান তাই করলেন। বাড়িতে আসার পরে যখন গভীর রজনীতে মাকে বলতে লাগলেন, মা আমার, দরজাটা খুলে দেন। মাকে ডাকার পরে সন্তানকে মা বলতে লাগলেন, সন্তান আমার, আমি রাত্রের পরে তোমার বাড়ি থেকে চলে যাব, কারণ বৃদ্ধ বয়সে আমি তোমার আঘাত আর সহ্য করতে পারবো না, আমার আর সহ্য হয় না, আমি রাত পোহালে বাড়ি থেকে চলে যাব। সন্তান বলতে লাগলেন, মা আমি আজকে আপনাকে প্রহার করার জন্য আসি নাই, আপনি দরজাটা খোলেন। দরজা খোলার পরে যখন মাকে যখন ফলগুলো খাওয়াই দিলেন, সন্তান বলতে লাগলেন, মা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমি যত অন্যায় করেছি সমস্ত অন্যায়ের জন্য আমি ক্ষমা চাই। আজকে আপনি আমার একটি ওয়াদা রক্ষা করবেন কি না? কি ওয়াদা? আমি যখন ভোরবেলা আখের খেতে চলে যাই, আখের খেতে যাওয়ার সময় আপনি আমার সাথে সামান্য সময় কাজের হেল্প করবেন, কাজের সাহায্য করার কারণে এই আখগুলা নিয়ে যদি আমি বাজারে যেতে পারি, অনেক দামে বিক্রি করতে পারবো, আর আমি সংসারে বাজার করার পর আমি আপনার জন্য ফল ফুল নিয়ে আসতে পারবো। মা বলতে লাগলেন, সন্তান আমার, আমার জন্য ফল আনার প্রয়োজন নাই, আমি চাই তুমি অনেক বড় লোক হও, অনেক সম্পদের মালিক হও, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে ভোর রাত্রে জাগিয়ে দিব। এক পর্যায়ে যখন সন্তানকে পাঠিয়ে দিলেন, মা আল্লাহর কাছে আবেদন করলেন, ওগো মালিক, আমি আপনার কাছে যত আবেদন করেছিলাম, আমি আমার সন্তানের ব্যাপারে যত অভিযোগ করেছিলাম, সমস্ত অভিযোগ আমি উঠিয়ে নিলাম, আপনি আমার সন্তানকে মাফ করে দিন। এক পর্যায়ে যখন সন্তানকে যখন বিদায় করে দিলেন,
ভোর রজনীতে মা ঘুম থেকে ওঠার পর ওই সন্তানকে জাগিয়ে দিলেন, সন্তান আমার উঠো উঠো, চলো আখের খেতে চলে যায়। সন্তান কিনে যান আখের খেতে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন মা আখগুলো কুড়াতে শুরু করলেন, এইদিকে সন্তান মার দিকে কুড়াল উপর দিকে উঠিয়ে যখন মাকে হত্যা করতে চেয়েছিল, মা উপর দিকে তাকিয়ে দেখে সন্তান কোদাল তার উপর দিকে তুলে ধরলেন। তুলে ধরার সাথে সাথে মা চিল্লায় বলতে লাগলেন, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। মা যখন দৌড়ে পালিয়ে গেলেন, বলেন তো দেখি এই মার পৃথিবীতে কে না থাকলেও কে আছে? যখন মা চিল্লিয়ে গেলেন, কবরে আযাব নামক ঘটনার ভিতরে আসছে, এই সন্তান লাশকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে ডাবিয়ে দিলেন। 20 ফুট পর্যন্ত এই সন্তান লাশ জমিনের নিচে ডেবে গেছে, তার লাশ খুঁজে পাওয়া যায় নাই। যখন লাশ মাটির নিচে ডেবে যাচ্ছে, সন্তান মাকে আবার ডাকতে লাগলেন যে মা আমার, আপনি আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। ইতিপূর্বে যে সন্তান মাকে হত্যা করতে চেয়েছিল, সন্তান যখন মাকে আহ্বান করলেন, আবার মা দৌড়ে আসলেন, এলাকার মানুষকে ডাকতে লাগলেন, কে আছো আমার সন্তানকে বাঁচাও, কে আছো আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তান জমির নিচে ডেবে যাচ্ছে। সেই জমিন এই সন্তানকে গ্রাস করে ফেলেছে, সন্তানকে বাঁচাইতে পারে নাই। এই জন্য বাবা মার খেদমত করা দরকার, আসেনি বাজান? 4th নম্বর হক হচ্ছে পিতামাতার খেদমত করা। যাদের পিতামাতা জীবিত আছে, আজকের থেকে প্রতিজ্ঞা নেওয়া যে পিতামাতার খেদমত যেন ছুটে না যায়। 5ম নম্বর হক হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে অর্থ করে দিয়েছেন, আপনাকে অ্যাবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, পিতামাতার জন্য অতিরিক্ত আরামায়েশের ব্যবস্থা করা, অতিরিক্ত আরামায়েশের ব্যবস্থা করা। 6ষ্ঠ নম্বর হচ্ছে পিতামাতার খোঁজখবর নেওয়া, পিতামাতার মাঝে মাঝে খোঁজখবর নেওয়া। 7ম নম্বর হচ্ছে আপনি ঢাকাতে থাকেন, যেখানে থাকেন, আপনার পিতামাতার সাথে সাক্ষাৎ করা। দেখবেন সন্তান যখন বিদেশ থেকে আসার পরে, ঢাকা থেকে আসার পরে যখন মার সাথে সাক্ষাৎ করে, সর্বপ্রথম বাবা মা সন্তানের চেহারার দিকে তাকিয়ে থাকে, অন্য কারো দিকে তাকায় না। দেখবেন সবাই শুধু হাতের দিকে তাকিয়ে থাকে। জনম দেখিনে মা সন্তানকে বলে, বাবা তুমি মনে হয় খাবার খাও না, তোমার শরীরটা শুকিয়ে গেছে। এই জন্য পিতা মাতার খেদমত করার দরকার, আসেনি বাজান? এই জন্য 7ম নম্বর হক হচ্ছে যেখানেই থাকি না কেন, আমি আমার পিতা মাতার সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করব। কোনো অবস্থাতেই যেন আমি আমার বাবা মাকে কষ্ট না দেই। যদি এই হকগুলো জীবদ্দশায় আদায় না করি, এগুলোর জন্য জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। কারণ আল্লাহ তাআলা বাই টু বাই আল্লাহ তাআলা হিসাব নেবেন। আমার আপনার এই হিসাবগুলো কোনোভাবেই যেন বিনষ্ট না হয়, এই হকগুলো যেন জীবদ্দশায় বিনষ্ট না হয়। মৃত্যুর পর আরও কি 7 রকমের হক রয়েছে। তো এই জন্য আমরা আল্লাহ তাআলা হক বিনষ্ট করলেও আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাবো। কিন্তু বান্দার হক যদি বিনষ্ট করি, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবেন, পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহ তাআলা হক বিনষ্ট করে, যেমন একটা বান্দা আল্লাহর হক বিনষ্ট করেছে, আল্লাহর হক বিনষ্ট করার কারণে যদি সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান গ্রহণ করার পরে আমল সালেহ করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। কেমন জান্নাত রেখে দিয়েছে আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে জান্নাতে একবার প্রবেশ করার পরে আর সে কখনোই বের হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তির ভিতরে 2টা আলামত পাওয়া যাবে। 1 নম্বর আলামত হলো ফাম্মা মান তাগা, যে আল্লাহ তাআলার অবাধ্যতা করা, রাসূলের অবাধ্যতা করা,
এক নম্বর আলামত হলো আল্লাহ তাআলার অবাধ্যতা করা, রাসূলের অবাধ্যতা করা। দ্বিতীয় নম্বর আলামত হলো ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে আখিরাতের তুলনায় প্রাধান্য দেওয়া। এই দুটি আলামত যার ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্য আমার বানানো জাহান্নাম রেখে দিয়েছি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন যে ব্যক্তির ভিতরে দুইটা বিশেষ আলামত বিদ্যমান থাকবে। এক নম্বর আলামত হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক নম্বর আলামত হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যখন কোনো কাজ করবে দিলের ভিতরে এই ভয় পয়দা করা, আমি যে কাজ করি না কেন এই কাজের হিসাব আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে হাসর ময়দানে দিতে হবে। দুই নম্বর আলামত হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের অবৈধ খেয়াল খুশিকে পরিহার করা। এই দুইটা বিশেষ গুণ যে ব্যক্তি অবলম্বন করতে পারবে, আল্লাহর কোরআন তার ব্যাপারে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্যই আমার বানানো জান্নাত রেখে দিয়েছি। এই জন্য বাজান আমার আপনার ঈমান যেন কোনোভাবে বিনষ্ট না হয়, এই ব্যাপারে আমরা সকলে সোচ্চার থাকবো তো বাজান। আজকের যে আলোচনা করেছি পিতামাতার জীবদ্দশায় 7টি হক আবারও বলে দিতে চাই। এক নম্বর হক হচ্ছে পিতামাতাকে মনে প্রাণে মহব্বত করা। দ্বিতীয় নম্বর হক হচ্ছে পিতামাতাকে শ্রদ্ধা করা। তৃতীয় নম্বর হক হচ্ছে পিতামাতার কথা মেনে চলা। চতুর্থ নম্বর হক হচ্ছে পিতামাতার খেদমত করা। পঞ্চম নম্বর হক হচ্ছে পিতামাতার অনুসরণ করা। ষষ্ঠ নম্বর হক হচ্ছে পিতামাতার অতিরিক্ত আরামায়েশের ব্যবস্থা করা। সপ্তম নম্বর হক হচ্ছে মাঝে মাঝে পিতামাতার সাথে সাক্ষাৎ করা। এই 7টা হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7 রকম হক আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।